আমি চাঁদপুরবাসীর উদ্দেশ্যে বলতেছি। আচ্ছা, আমি বিয়ে করছি চাঁদপুর মোস্তান বাড়ির ভিতরে ট্রাকরো। আমার আশেপাশে আপনার বিহারি বাড়ি, তারপর গাজী বাড়ি, ডালি বাড়ি, আলদার বাড়ি। এই হালদার বাড়ির ভিতরে আমি বিয়েটা করছি। আজ থেকে অনেক বছর আগে একটা মহিলা আমার নিষেধ করছিল, বাবারে সব বাড়িতে গেলেও এ বাড়িটার ভিতরে ঢুইকো না, কেননা এবারে প্রত্যেকটা মহিলার এক একটা 2-3টা কইরা বিয়ে হয়েছে। তা আমি আবার ওই মহিলারে বলছিলাম কি জানেন, বলছি বাঁশের মুড়া বাঁশ সব তো একরকম হয় না, হয়তো এটা ভালো হইবার পারে। সে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি ওই বিয়ের পিড়িতে বসলাম। আচ্ছা, জানি এর ভিতরেও আমি তার অনেক কার্যকলাপ দেখছি, দেখেও আমি না দেখার বানিয়েছিলাম, কেননা এই অবশ্য সন্তানটির দিকে তাকাইয়া, তারপর ওর দিকে তাকাইয়া আমি কোনো মান সম্মানের দিকে না চাইয়া, আপনারাই দেখছেন আমায় কম পরিশ্রম আমি বান্দাই করি নাই। ডালাইয়ের কাজ করছি, মাটির বোঝা মাথায় নিছি, অনেক কাজ করছি। কার জন্য করছি? এদের জন্য, সন্তানটির জন্য। কিন্তু কোনো ফায়দা হয় নাই। সে আমার সাথে অভিনয়ের উপরে ছিল। যখন আমি বাড়িতে তারে আনছি, তার ওইদিকে নেট সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তো একটু ক্ষণিকের কথা নিয়ে হেরা একটু মারছিলাম, মারার কারণে সে এখন মারার ভঙ্গি দইরা সে এখান থেকে আউট হয়ে চলে গেছে। আচ্ছা, গ্যাসস ঠিক আছে, তো এ করে তুই যাওয়ার যখনই নিয়েছিল, তো এগুলো জন্ম দেওয়ার আগে গেলি না কে? একেবারে জন্ম দিয়ে আজকে এগো ভবিষ্যৎ জীবনটি নষ্ট কইরা তোর কি ফায়দাটা হইল? এখন তোর কাছে সন্তান ফালানো আর ওই লাং, তোর এখন বিভিন্ন বড় বড় বাতার, হ্যাঁ, এগুলা তোর ভালো, এখন আমি খারাপ হয়ে গেছি না? আচ্ছা, আপনারাই বলুন, চাঁদপুরবাসীর উদ্দেশ্যে আমি বলতাছি, শুনুন, আপনারা তো আশেপাশে কয়েকটা গ্রামে আছেন, বাড়ি আছেন, বিহারি বাড়ি, ডালি বাড়ি, ভুঁইয়া বাড়ি, গাজী বাড়ি। আপনারা কখনো দেখছেন আমার কোনোদিন বেয়াদুপি? আপনারাই বলুন, দেখছেন? অথচ আমার নামে বহুত বানোয়াট কথা উঠাইয়া দিছে, কিন্তু আপনারা স্বয়ং চোখে কখনো দেখেন নাই। কিন্তু আমি পরিশ্রম করছি কিনা দেখেন। আবার দোকানের সামনে যাই আমি চুপচাপ দাঁড়াইয়া থাকতাম, কি জন্য? হ্যাঁ, কি জন্য দাঁড়াইয়া থাকতাম? আরে ভাই, আমার গোষ্ঠী এতই খারাপ না। অন্তত পক্ষে যদি আমার গোষ্ঠী যাচাই করতে চান, তাহলে আমাদের এলাকায় আসেন। এই যে বসে আছি, এইটা আমাদের ক্ষেত পড়িয়া রয়েছে, এমনিই পড়িয়া রয়েছে, অথচ ওদের ওইখানে থাকার মানুষ নাই, আর আমাদের এখানে এমনি পড়ে আছে। হ্যাঁ, গড় নাই থাকতে, আর আমাদের বাড়ি ওইদিকেও ফইরা রয়েছে, এদিকেও ফইরা রয়েছে। হ্যাঁ, আমি অপরাধ কি করছি? আজকে পোলাপানের ভবিষ্যৎটি আজকে এমন হইল কি লেগা? হ্যাঁ, আমার এক পোলা ভিডিও ধরতেছে, আর এক পোলারে নিয়ে আমি বসে ভিডিও করতেছি। কারণ কি? হ্যাঁ, ওই পোলারে দিয়ে দিছি, যে পোলার হাতে থাকতো কলম, ওই পোলারে দিছি ডালি হাতে তুললা। হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারেন আমি বিয়ে করতেছি না কি লেগা। আর বিয়ে করলে কি আমার সমস্যার সমাধান হয়ে যাইব? কোনো নারী চাইবো এগুলা ওই নারীর সন্তান? চাইবো না। তো এই কারণে আমি বিয়েটা করতেও পারতাছি না। আর বিয়ে করব কি? বিয়ে করতে গেলেই আমি ভাবনায় চলে আসে এরা। তো এতে আমার দোষটা কোথায়? এই ভাবনাটা কি ওই নারীর ভিতরে দিতে পারে না? এ না নারী। আর যেই কাজ পুরুষেরা করবো, এই কাজ আমরা না করতে, আমরা বাধা খাইতে আসি, অথচ ওইসব সমস্ত কাজ করে ও। এমনও যার কাছে বিয়ে পড়ছে, ওই বেড়ায়ও আমার বলছে যে সে একজন লঞ্চ কামলা। তো এবার চিন্তা করে দেখেন, তারপরও ওই বেড়ার পিছনে ঘুরতেছে আরো লোকজন লইয়া। তো কিসের স্বার্থে আজকে এগুলো ফালাইয়া দিছে? হ্যাঁ, এগুলোর কোনো মূল্য নাই। আরে এককালীন এড়িয়ে তো ভবিষ্যতের উজ্জ্বল হইতে পারে। হ্যাঁ, বড় কিছু ওইবার পারতে পারে, হয়তো আমরা পারি নাই, এরা উঠতে পারে। কিন্তু এখন এগো পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিছিস একমাত্র তুই।
আর তোরে তো আমি মাইরেই ফেলাইতাম রে, খানকির বাচ্চা। তোর ভাই বোন যেডি এডি তো তোরে আরো লালুস দেখাই দিছে, আমারে একটু মারছে, আরে তোরে একটু কিল্লে গে মারছে এটা জিগায় নাই। খানকির বাচ্চারে আমি কইছি তোরে, আমি যদি রাইন্দা বাইরে অফিসে যাই তোরে আনছি কিল্লে গা, তা হ্যাঁ আমারে ডাইরেক্ট কয় মাল ফালালেন লাগে আমার চাচি যেডি সবার সামনে। তখন এবার আমার মেজাজ কিরম হয় বলেন আপনি, আপনারা বলেন। এতে মারাতে কি আমার অপরাধ হয়েছে? হ্যাঁ, আর এটা তো অপরাধ না, এটা ইস্যু দইরা হ্যাঁ বাগছে। তো বাক্সস ঠিক কথা, তুই অবু সন্তানটির জীবনটা নষ্ট করলি কি লেগে? আমারটা তো করছস এটা আমি বাদ দিলাম, কিন্তু এই সন্তানটির কি অপরাধ? হ্যাঁ, তুই একজনের কারণে আজকে আমার কাছে তো শত শত নারী আমার কাছে অপরাধী, কারণ তুই একজনের কারণে। এখন কোনো ডারে আমি বিশ্বাস করতে পারতাছি না, কোনো ডারে না। এখন আপনাদের বিচারে কি কয়? ওই নারীর চলাফেরা আপনারা ওই এলাকায় দেখেন নাই, আমার চলাফেরা দেখেন নাই? কি ওর সাথে কোনোদিন খারাপ বেয়াদবি করছি নাকি ওর মাথায় বাড়ি দিছি? পরিশ্রম করে আপনাদের সামনে ওর মায়েরে খাওয়াই নাই আমি? এই করোনার সময় রাতে 3টা বাজে ডালাইয়ের কাছে যাই নাই? গেছি তো।